মুস্তাফিজুর রহমানকে যদি নিয়ে আসা হয় তাহলে বলছে শাহরুখ খানকেও পেটাবো, মুস্তাফিজুর রহমানকেও পেটাবো। একজন রাজনীতির নেতা তিনি বলছেন শাহরুখ খান হলো গাদ্দার। কিন্তু আমরা অমুসলিম ভাইদের সঙ্গে আমাদের কত সুসম্পর্ক। আমরা একসঙ্গে ফুটবল মাঠে ফুটবল খেলেছি, কথা বলে না। ক্রিকেট মাঠে ক্রিকেট খেলেছি, আজও খেলি। আমরা একসঙ্গে চায়ের দোকানে গিয়ে চা খাই। আমরা একটা মুসলমান আর একটা অমুসলিম ভাইয়ের দোকান থেকে আমরা সদা কিনি, সে মুদিখানা হোক, ফল দোকান হোক, কিনি, তারাও আমাদের দোকান থেকে কেনে। এটাই হলো সুসম্পর্ক। কিন্তু কিছু মানুষ তারা ভুল ব্যাখ্যা করে মানুষের সামনে অপপ্রচার করে মানুষের ভেতরে বিভ্রান্তি তৈরি করে একটা অশান্তির বাতাবরণ তৈরি করে দিচ্ছে কিছু রাজনৈতিক নেতারা। দেখছেন না কদিন আগে, এই কয়েকদিন আগে একজন রাজনীতির নেতা তিনি বলছেন শাহরুখ খান হলো গাদ্দার। কেন? শাহরুখ খানের অন্যায় কি? শাহরুখ খান হচ্ছে বাংলাদেশ থেকে প্লেয়ার নিয়ে আসে, যার নাম হলো মুস্তাফিজুর রহমান, স্পিনার বোলার। এই মুস্তাফিজুর রহমানকে যদি নিয়ে আসা হয় তাহলে বলছে শাহরুখ খানকেও পেটাবো, মুস্তাফিজুর রহমানকেও পেটাবো। কেন? শাহরুখ খান কেন বাংলাদেশ থেকে প্লেয়ার নিয়ে আসবে? দেশের গাদ্দার, দেশদ্রোহী কাকে বলা হচ্ছে? এত বড় একজন সেলিব্রিটিকে, জি, এই রকম সেলিব্রিটিকে বলা হচ্ছে দেশের দ্রোহী, দেশের গাদ্দার। কেন? তার আগে তো একবারও বললেন না বাংলাদেশের হাসিনা সরকারকে কারা এদেশে সুরক্ষিত রেখেছে, যারা এদেশে সুন্দর করে হাসিনা সরকারকে থাকার ব্যবস্থা করে দিয়েছে তারা হলো দেশের গাদ্দার। এটা তো একবারও বললেন না। আসল জিনিস তো বলবেন না কেন? ওটা তো আপনাদেরই, ওটা তো আপনাদেরই মাথার তাজ। হাসিনা সরকারকে সেই কবে বাংলাদেশের লোক বলছে হাসিনাকে ফিরিয়ে দাও, বাকিটা আমরা দেখে নিচ্ছি। কিন্তু আপনি হাসিনাকে সুরক্ষিত রেখেছেন, খুব ভালো করে তাকে থাকার জায়গা করে দিয়েছেন। কই এটা তো বললেন না এই দেশের গাদ্দার, দেশদ্রোহী। কেন হাসিনাকে এদেশে স্থান দেওয়া হবে, জায়গা দেওয়া হবে, এটা তো একবার বললেন না। খুব সমস্যা, খুব সমস্যা, খুব সমস্যা। কিছু গদি মিডিয়া বেরিয়েছে, তারা অপপ্রচার করছে, শুধুমাত্র মুসলমানদের খালি দোষ ত্রুটি খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছে। এই কয়েকদিন আগে দেখলেন না ইজতেমা হলো, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষের সমাগম, ইজতেমা হলো। সেখানে গদি মিডিয়া গিয়ে প্রবেশ করেছে। হ্যাঁ, গদি মিডিয়া ঢুকে গিয়ে বলছে আমি মহিলা, তো এখানে আসলে অসুবিধা নাই তো? বয়স্ক লোক, বুড়ো লোক, একেবারে যাদের অনেক বেশি এজ, বয়স অনেক বেশি, তারা দেশের পরিস্থিতি ভালো বোঝে না, তাদের মুখ দিয়ে যদি কিছু বলিয়ে নিতে পারি তাহলে ওটাই একটা মোটামুটি হাইলাইট হয়ে যাবে, ওটাই একটা মোটামুটি ব্যাস অপপ্রচারের একটা রাস্তা তৈরি হয়ে যাবে। মহিলা গিয়ে জিজ্ঞাসা করছে আমি যে আপনাদের সঙ্গে কথা বলছি অসুবিধা নাই তো? তো বয়স্ক চাচা তেনারা বলছেন এটা একটা বিশেষ জায়গা, ইজতেমা এসেছি, আপনার মতো মহিলা না ঢোকাটাই ভালো হতো। ও আমি মহিলা বলে ঢোকা যাবে না? কেউ বলে ফেলছে আপনি মাথায় কাপড় দিলে ভালো হতো। মাথায় কাপড় দিতে হবে? মহিলা বলে মাথায় কাপড় দিতে হবে? ব্যাস, কাপড় দিতে বলেছে অন্যায়, তাহলে তাই কি তালিবানের কি বলে আইন কি এখানে লাগু হয়ে গেল না? হ্যাঁ, এখানে কি তালিবানের শাসন চলছে না? ব্যাস এটাই শুরু হয়ে গেল। লজ্জা করে না তোমাদের? যেখানে একজন চিকেন প্যাটিস বিক্রেতা, তিনি যদি তোমাদের কোন অনুষ্ঠানে গিয়ে যদি সেখানে মার খেতে হয় তো তোমরা কোন হিসাবে বাইট নিতে আসো? লজ্জা করে না তোমাদের? আবার যাচ্ছে কাদের কাছে? বয়স্ক মানুষদের কাছে, যাতে করে কিছু বেফাস কথা বলে ফেলবে, যাতে করে কিছু আপনার কি বলে অন্যরকম মন্তব্য করে ফেলবে, সেটাই হাইলাইট করবে, সেটাকে নিয়ে মানুষের সামনে তুলে ধরবে। ভাবতে অবাক লাগে আজকে আমরা কোথায়। বুড়ো লোক বেচারা, তাদের কোনো দোষ নেই, তারা যেটা জানে সেটা বলেছে। আমার ইসলামে একটা পর্দার ব্যাপার আছে। পর্দা মানে কি? পর্দা মানে তো অন্য কিছু নয়। পর্দা মানে কি? পর্দা দেওয়া, এই পর্দার আইনটা এই জন্য লাগু হয়েছে নিজেকে সুরক্ষিত রাখার জন্য, সেফটির জন্য।
সেফটির জন্য পর্দা। ইসলাম তো একবারও বলেনি যে পর্দা তুমি বাজার যেতে পারবে না, তুমি স্কুল করতে পারবে না, তুমি কলেজ করতে পারবে না, একবারও তো বলেনি, সব পারবে, কিন্তু একটু সেফটির মধ্যে থেকে একটু নিজেকে সুরক্ষিত রেখে তুমি কলেজ করো, বাজার যাও, দোকান যাও, মামার বাড়ি যাও, যাতে করে তোমার দেহটা একটু আবৃত্তি করে রাখো, ঢেকে রাখো, যাতে করে পরপুরুষের দৃষ্টি থেকে নিজেকে একটু আড়ালে রাখা যায়। ব্যাস এটাই না পর্দা। শুধুমাত্র মানুষের সামনে যে কোনো ভাবে অশান্তি লাগাবার চেষ্টা চালাচ্ছে, আর কিছু খুঁজে পায় না।